5টা খুন, একটা বা দুটো নয়, 5জন মানুষকে তুমি ঠান্ডা মাথায় খুন করেছো, অথচ তোমার চোখে কোনো অনুশোচনা নেই। অনুশোচনা তাদের হওয়া উচিত স্যার, যারা আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। আমি শখ করে করিনি। বাধ্য করেছে? তোমার মতো দেখতে একটা নিরীহ মেয়েকে কে বাধ্য করবে? আর তুমি বা কেন সেটা করলে? আপনারা এখন যে পদ্মজাকে দেখছেন, এই আমি এক রাতে তৈরি হইনি স্যার, আমাকে তিলে তিলে তৈরি করা হয়েছে। কারা তৈরি করেছে? তোমার সেই শ্বশুর বাড়ির লোকেরা? হাওলাদার বাড়ির সবাই? তাহলে কোথায় শুরু? ভনিতা না করে সত্যিটা বলো, একটা শান্ত মেয়ে কেন এমন ভয়ঙ্কর হয়ে উঠলো? শুরুটা হয়েছিল আমার মায়ের ভয় থেকে। আমার মা হেমলতা, তিনি সবসময় একটা আতঙ্কে থাকতেন। কিসের আতঙ্ক? তোমাকে নিয়ে? আমার রূপ নিয়ে। মা বলতেন, গরিবের ঘরে বেশি রূপসী মেয়ে জন্ম অভিশাপ। আমার এই রূপই একদিন আমার কাল হবে। আর সেই রূপের কারণেই তুমি খুনি হলে? এটা কি বিশ্বাসযোগ্য কোনো গল্প? আমি তো এমন ছিলাম না স্যার, আমি খুব সাধারণ ছিলাম, লাজুক ছিলাম, একটা পিঁপড়াও মারতে ভয় পেতাম। কিন্তু যেদিন ওই হাওলাদার বাড়িতে বউ হয়ে পা রাখলাম, সেদিন থেকে আমার ভেতরে সেই সহজ মেয়েটা মরতে শুরু করলো। কি হতো সেখানে? তারা তোমার উপর অত্যাচার করতো? শুধু মারধার, তারা আমার শরীর আর মনটাকে ছিঁড়ে খেয়েছিল, কি তা করনি। তাই যখন দেওয়ালে পিঠ থেকে গেল, তখন আমাকেই ঘুরে দাঁড়াতে হলো। নিজের বিচার আমাকে নিজেই করতে হলো। তোমার পুরো গল্পটা আমার শোনা দরকার। ঠিক কি ঘটেছিল শুরু থেকে বলো। শুনবেন? তবে ধৈর্য ধরে শুনতে হবে স্যার। এক পদ্মফুলের বিষাক্ত হয়ে ওঠার গল্প।